OS history, timeline and evaluation, differences between several OS. এই ক্লাসে আপনাদের সাথে উইন্ডোজের ইতিহাস এবং বিভিন্ন অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা জানব উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ইতিহাস সম্পর্কে। সাধারণত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাঝে যে কানেকশন তৈরি করা হয় এবং যে কোনো ডাটা সংরক্ষণের জন্য ব্যবহারকারীকে এটি সাহায্য করে। অপারেটিং সিস্টেম সর্বপ্রথম শুরু হওয়া থেকে বর্তমান অবস্থা সম্পর্কে আমরা আলোচনা করব। সাধারণত সময়ের ব্যবধানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভার্সন রিলিজ করা হয় এবং ব্যবহারকারীদের চাহিদা অনুসারে আপডেট ভার্সনও প্রকাশ করে। আমরা এখন প্রত্যেকটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভার্সন সম্পর্কে জানব। শুরুতে MS-DOS বা মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। 1981 সালে MS-DOS অপারেটিং সিস্টেম প্রকাশের মাধ্যমে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালু হয়। এটিতে চিত্রের ন্যায় একটি কালো স্ক্রিন ছিল। এই স্ক্রিনের মধ্যে লেখাগুলো সাধারণত সাদা কালারের ছিল এবং এটি ছিল সম্পূর্ণ ক্যারেক্টারলেস। এটিতে শুধুমাত্র টেক্সট লেখা যেত ও কোনো ধরনের গ্রাফিক্যাল কাজ করা যেত না। এটিতে কোনো সফটওয়্যার ব্যবহারও করা যেত না, শুধুমাত্র কমান্ডের মাধ্যমে টেক্সট লিখতে হতো, কারণ এর মধ্যে কোনো গ্রাফিক্যাল প্রসেসর ব্যবহার করা হয়নি। যে কোনো ইনফরমেশন জানার জন্য তখন অনেক কমান্ড লিখতে হতো। এই ছিল উইন্ডোজ MS-DOS সম্পর্কে ধারণা। এখন উইন্ডোজ 1.0 সম্পর্কে জানব। MS-DOS-এর পর 1985 সালে মাইক্রোসফট চালু করে নতুন উইন্ডোজ, যার নাম ছিল উইন্ডোজ 1.0। এটি MS-DOS থেকে সম্পূর্ণ আলাদা ছিল। MS-DOS-এর মধ্যে শুধুমাত্র টেক্সট লেখা যেত, কিন্তু উইন্ডোজ 1.0 এর বিভিন্ন ধরনের বক্সেন ব্যবহার করা হয়, যেগুলোতে ক্লিক করার মাধ্যমে কাজ করা যেত, কোনো কমান্ডেরই প্রয়োজন হতো না। এটিতে বিভিন্ন রং ব্যবহার করা যেত। অনেকগুলো নতুন প্রোগ্রাম এটিতে অ্যাড করা হয়, যার ফলে উইন্ডোজ ব্যবহার করা আরও সহজ হয়ে যায় এবং পাশাপাশি স্টোরেজ স্পেস বাড়ানো হয়, ফলে কাজ করা অনেক সহজ হয়ে যায় ও গতি বৃদ্ধি পায়। এটি সাধারণত দেখতে চিত্রের ন্যায় ছিল, যা কিছুটা কালারফুল ছিল। এরপর উইন্ডোজ 2.0 সম্পর্কে আলোচনা করব। 1987 সালে 9 ডিসেম্বর এই অপারেটিং সিস্টেম পাবলিশ করা হয়। এই অপারেটিং সিস্টেমে অনেকগুলো পরিবর্তন নিয়ে এসেছিল। এটি সাধারণত কিবোর্ডের শর্টকাট কি এবং বিভিন্ন আইকন নিয়ে তৈরি ছিল, যাতে শুধুমাত্র ক্লিকের মাধ্যমে সহজেই কাজ করা যায় এবং কম্পিউটার ব্যবহার করা আরও সহজ হয়ে যায়, ও পাশাপাশি গ্রাফিক্যাল কাজ করার ক্ষমতা অ্যাড করা হয়েছিল, যার ফলে অনেক ভিজুয়াল কাজ করা সম্ভব হয়েছিল। চিত্রে এখন আমরা উইন্ডোজ 2.0 এর ইন্টারফেস দেখতে পাচ্ছি। এটি অনেক কালারফুল ছিল। বিভিন্ন শর্টকাট কি, ক্লক ও ক্যালকুলেটরও অ্যাড করা হয়েছিল। এটি উইন্ডোজ 1.0 থেকেও আপডেট ছিল অনেক। এখন উইন্ডোজ 3.0 সম্পর্কে জানব। 1990 সালে 22 মে মাইক্রোসফট রিলিজ করে তাদের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ 3.0।
এই অপারেটিং সিস্টেমে অনেকগুলো নতুন আইকন অ্যাড করা হয়, যেগুলো ক্লিক করে যে কোনো প্রোগ্রামে সরাসরি রান করা যেত। আগের উইন্ডোজ থেকে এই উইন্ডোজে অনেক ইউজার ফ্রেন্ডলি ছিল, যার কারণে কাজ করা অনেক সহজ হয়ে যায়। এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কম্পিউটারের মধ্যে গেম চালু করা হয়, যা বর্তমান সকল কম্পিউটার বা ল্যাপটপে রয়েছে। এই অপারেটিং সিস্টেম প্রকাশের ফলে বিশ্বের কম্পিউটার জগৎকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলে, যার মাধ্যমে ঘরে বসেই কম্পিউটারে গেম খেলা যেত। এতে 3D প্রদর্শিত হয়েছিল এবং প্রোগ্রাম ম্যানেজার সেল ব্যবহার করা হয়েছিল। এটিতে যে কোনো আইকন ড্র্যাগ ও ড্রপ করা যেত। এখন আমরা উইন্ডোজ 3.0 এর ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখন আমরা জানব উইন্ডোজ 95 সম্পর্কে। 1995 সালে 24 আগস্ট উইন্ডোজ কর্পোরেশন এটি রিলিজ করে, কিছু নতুনত্ব নিয়ে, যার নাম ছিল উইন্ডোজ 95। এটিতে স্টার্ট মেনু, স্টার্ট বাটন, টাস্কবার ব্যবহার করা হয়েছিল, যা কম্পিউটার ব্যবহার করা অনেক সহজ করে দেয়। এটি আরও একটি সুবিধা হলো মাল্টিটাস্কিং, যার অর্থ হল সিস্টেমের একসাথে একের অধিক প্রোগ্রাম রান করে ব্যবহার করা যেত। এই সিস্টেমের মাধ্যমে উইন্ডোজ কন্ট্রোল ইমপ্রুভ করা হয় এবং রাইট বাট ও মেনু অপশন অ্যাড করা হয়। এটিতে সর্বপ্রথম নেটওয়ার্কিং সংযুক্ত করা হয়। ডায়ালগ প্রোটোকলের সাথে ইউজারের মাধ্যমে ইন্টারনেট সুবিধা পেয়ে থাকে। আমরা চিত্রে উইন্ডোজ 95 এর ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখন জানব উইন্ডোজ 98 সম্পর্কে। 1998 সালে 25 জুন নতুন কিছু আপডেট নিয়ে রিলিজ করা হয় এটি। এর কিছু ভালো দিক ছিল যা ইউজারদের খুবই আকর্ষণ করে। এই উইন্ডোজটিতে নতুন কিছু সফটওয়্যার ব্যবহার করা হয়, যেমন উইন্ডোজ অ্যাড্রেস বার, মাইক্রোসফট চ্যাট এবং প্রথমবারের মতো ভিডিও প্লেয়ারও ব্যবহার করা হয়, যাকে বর্তমানে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার নামে জানি। এই উইন্ডোতে অ্যাড করা হয় সিডি, ডিভিডি প্লেয়ার ও ইউএসবি অপশন, এবং এটিতে FAT32 ফাইল সিস্টেম অ্যাড করা হয়। এছাড়া ইন্টারনেট ব্যবহার করার জন্য ইন্টারনেট এক্সপ্লোরার 4.0 দেওয়া হয়। এই উইন্ডোতে ভিডিওর পাশাপাশি জেপিজি, ভিএমপি ইমেজ সাপোর্ট করানো হয়। তাছাড়া এই উইন্ডোজের দ্বারা মাল্টিমনিটর ব্যবহার করানো হয়, যার ফলে একসাথে একাধিক মনিটরে কাজ করা যায়। এখন আমরা উইন্ডোজ 98 এর ইন্টারফেস দেখতে পাচ্ছি। এটি বিভিন্ন আপডেটের কারণে খুবই জনপ্রিয়তা লাভ করে। আমরা যে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করছি তা এই উইন্ডোজের মাধ্যমেই লঞ্চ করানো হয়। এখন আমরা উইন্ডোজ এক্সপি সম্পর্কে জানব। উইন্ডোজ কর্পোরেশন দ্বারা উইন্ডো 98 এর পর আরও দুইটি উইন্ডোজ রিলিজ করা হয়। তা হল উইন্ডো 2000 এবং উইন্ডো ME। এই দুইটি উইন্ডোজ ব্যবহারকারীদের কাছে তেমন জনপ্রিয় হয়নি। এর এক বছর পর 2001 সালে 25 অক্টোবর উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম রিলিজ করা হয়। অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি সবচেয়ে এগিয়ে ছিল। লিনাক্সের মতো উইন্ডোজ উন্মুক্ত না হলেও সহজ ও জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ এক্সপি। এতে বিভিন্ন আইকন ও রঙিন স্টার্ট মেনু অ্যাড করা হয়। এটির সবচেয়ে বড় সমস্যা ছিল সিকিউরিটি নিয়ে। ডকুমেন্টের নিরাপত্তার জন্য এই উইন্ডোতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এটি রিমোট ডেস্কটপে সাপোর্ট পেত। এটিতে ইউএসবি পোর্ট 2.0 ব্যবহার করা হয় এবং হাই ডেফিনেশনের অডিও সাপোর্ট করানো হয় ও পাশাপাশি ইন্টারনেট ফায়ারওয়েল অ্যাড করা হয়। বর্তমানে অনেক জায়গায় এই উইন্ডোজ ব্যবহার করা হয়। আমরা উইন্ডোজ এক্সপির ইন্টারফেস দেখতে পাচ্ছি।
আগের উইন্ডোজগুলোর থেকে এটি অনেক আধুনিক ছিল, যার ফলে জনপ্রিয়তাও অনেক বৃদ্ধি পায়। আমরা এখন উইন্ডোজ ভিস্তা সম্পর্কে জানব। উইন্ডোজ ভিস্তা পার্সোনাল কম্পিউটারের জন্য নির্মিত গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম। ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট পিসি এবং মিডিয়া সেন্টার কম্পিউটারে ভিস্তা ব্যবহার করা যায়। 2005 সালে 22 জুলাই যখন ভিস্তার কাজ শুরু হয় তখন এটি ভিস্তার লংহর্ন নামে পরিচিত ছিল। 2006 সালে 8 নভেম্বর ভিস্তার তৈরি শেষ হয়। এরপরে 3 মাস পর্যায়ক্রমে হার্ডওয়্যার ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান, ব্যবসায়িক ক্রেতা ও খুচরা বাজারে ভিস্তা আসতে শুরু করে। 2007 সালে 30 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভিস্তার বাজারজাতকরণ শুরু হয় এবং ব্যবহারকারীদের হাতে চলে আসে। এই অপারেটিং সিস্টেমে সর্বপ্রথম পাসওয়ার্ড ব্যবহার করার অপশন অ্যাড করা হয়। ভিস্তা উইন্ডোজ মাইক্রোসফট ওয়েবসাইট থেকে নামানোর ব্যবস্থা করা হয়েছিল। ভিস্তার পূর্বসূরি অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি এর প্রায় 5 বছর পর মুক্তি পেয়েছে। মাইক্রোসফটের উইন্ডোজ ভিত্তিক অপারেটিং সিস্টেম মুক্তির ক্ষেত্রে এটি দীর্ঘতম সময় হয়েছিল। এখন আমরা জানব উইন্ডোজ 7 সম্পর্কে। সাধারণত উইন্ডোজ ভিস্তার ব্যবহারকারীদের জন্য আপডেট হিসাবে 2009 সালে 22 জুলাই উইন্ডোজ 7 এর আগমন ঘটে। এটি রিলিজ হওয়া এর আপডেটগুলো ব্যবহারকারীদের খুবই আকৃষ্ট করে, যার ফলে খুবই কম সময়ে অনেক জনপ্রিয় হয়ে ওঠে। এটি এতটাই জনপ্রিয় হয়েছে বর্তমানেও এর ব্যবহার রয়েছে অনেক। এটি 32 ও 64 বিটের ইউজার ফ্রেন্ডলি অপারেটিং সিস্টেম। আগের রিলিজ হওয়া সকল উইন্ডোজ থেকে এটির সিকিউরিটি ছিল অনেক বেশি। এটিতে স্টার্ট মেনু অনেক পরিবর্তন নিয়ে আসে এবং বিভিন্ন নতুন টুলস অ্যাড করা হয়। এটিতে সর্বপ্রথম এক্সটার্নাল মনিটর, প্রজেক্টর হিসাবে পোর্ট অ্যাড করানো হয় এবং ইন্টারনেটের জন্য ল্যান ও ওয়াইফাই সংযুক্ত করা হয়। এই উইন্ডোজে ইন্টারনেট সফটওয়্যার আপডেট ভার্সন ব্যবহার করা হয়। বর্তমানে আমরা উইন্ডোজ 7 এর ইন্টারফেস দেখতে পাচ্ছি, যা উইন্ডোজ ভিস্তার থেকে অনেক আধুনিক ছিল। এখন আমরা উইন্ডোজ 8 এবং 8.1 সম্পর্কে জানব। 2012 সালে 26 অক্টোবর উইন্ডোজ রিলিজ করে তাদের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ 8। এর ইন্টারফেস ছিল আগের উইন্ডোজগুলো থেকে সম্পূর্ণ আলাদা এবং এর আইকনগুলো ছিল ভিন্ন ধরনের। স্টার্ট মেনুকে বিভিন্ন ধরনের স্টাইলে সাজানো হয়েছে, যার ফলে স্টার্ট মেনু ভিন্ন রূপ অন্যান্য ডিজাইনগুলো থেকে। উইন্ডোজ 8 রিলিজের অল্প সময়ের মধ্যে 8.1 রিলিজ করা হয়, যার ফলে উইন্ডোজ 8 তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি। উইন্ডোজ 8.1 অপারেটিং সিস্টেমের মাউসের রাইট বাটনে নতুন কিছু অপশন অ্যাড করা হয়। USB 3.0 ব্যবহার করা হয় এবং ডিফল্ট নতুন কিছু অ্যাপ অ্যাড করা হয়। এখন আমরা উইন্ডোজ 8.1 এর ইন্টারফেস দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি আগের থেকে যে সকল উইন্ডোজ রিলিজ করা হয়েছিল সেগুলোর থেকে ইন্টারফেস সম্পূর্ণ আলাদা। এই উইন্ডোতে ব্যবহারকারী খুব সহজেই তাদের প্রোগ্রামগুলো স্টার্ট মেনু থেকে ব্যবহার করতে পারত। এতে অ্যাডমিনিস্ট্রেটরের ছবি দেওয়ার অপশন ছিল। এখন জানব উইন্ডোজ 10 সম্পর্কে। সাধারণত উইন্ডোজ 8.1 এর কিছু পরিবর্তন এবং নতুন কিছু ফিচার নিয়ে উইন্ডোজ 10 রিলিজ করা হয়। এটি 2015 সালে 29 জুলাই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এটি উইন্ডোজ 8.1 এর চেয়ে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করে, কারণ এটি উইন্ডোজ 7 ও উইন্ডোজ 8 এর কম্বিনেশনে তৈরি করা হয়েছে, যা অনেকটা ক্রিয়েটিভ দেখতে। মাইক্রোসফট কর্পোরেশন এটি সর্বপ্রথম ভয়েসের মাধ্যমে নিয়ন্ত্রিত রোবট কর্টনা ব্যবহার করে, যার ফলে সাধারণ কমান্ডের মাধ্যমেই সহজে কাজ করা যায় এবং খুবই ইউজার ফ্রেন্ডলি। এটিতে অ্যাকশন সেন্টার অ্যাড করা হয়, যার মাধ্যমে কম্পিউটারের যাবতীয় নোটিফিকেশন চেক করা যায়।
এছাড়া ইন্টারনেট ইটস ব্যবহার করা হয় উইন্ডোজে প্রথমবারের মতো। এখন আমরা উইন্ডোজ 10 এর ইন্টারফেস দেখতে পাচ্ছি, যেখানে উইন্ডোজ 7 ও উইন্ডোজ 8 এর কম্বিনেশনও দেখতে পাচ্ছি। এটি বর্তমানের জনপ্রিয় একটি উইন্ডোজ। এটি মাইক্রোসফট কোম্পানির সর্বশেষ উইন্ডোজ। এরপর এখন পর্যন্ত কোনো আপডেট উইন্ডোজে আসেনি। উইন্ডোজ 10 এর স্টার্ট মেনু থেকে যে কোনো প্রোগ্রাম রিমুভ করতে পারবো, আবার অ্যাডও করতে পারবো। এখন আমরা জানব টাইমলাইন অ্যান্ড ইভ্যালুয়েশন সম্পর্কে। সাধারণত উইন্ডোজে যে বিবর্তন হয়েছে তার বিশেষত্ব নিয়ে ছক আকারে আলোচনা করব। এখানে অ্যান্ড্রয়েড, ম্যাক ও উইন্ডোজের সময়কাল ও বিবর্তন সম্পর্কে আলোচনা করা হলো। শুরুতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এখানে দেখানো হয়েছে অ্যান্ড্রয়েড কোড নেমগুলো। শুরুতে অ্যান্ড্রয়েড 1.0 ভার্সনের কোনো কোড নেম ছিল না। এটি রিলিজ হয় 2008 সালের 23 সেপ্টেম্বর। তার পরের বছর 2009 সালে অ্যান্ড্রয়েড 4টি ভার্সন রিলিজ করে। সেগুলোর কোড নেম হচ্ছে পেটিট 4, কাপকেক, ডোনাট অ্যান্ড ইক্লেয়ার। 2010 সালের 2টি ভার্সন রিলিজ করে। 2011 সালেও 2টি ভার্সন রিলিজ করে, যার কোড নেম হানিকম্ব অ্যান্ড আইসক্রিম স্যান্ডউইচ। তারপর থেকে প্রতি বছর একটি করে নতুন ভার্সন রিলিজ করতে থাকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। 2012 সাল থেকে যে সকল ভার্সন রিলিজ করা হয় তা ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়তা লাভ করে। 2019 সালে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নতুন কোনো ভার্সন রিলিজ করেনি। এখন ম্যাকিন্টশ অপারেটিং সিস্টেম সম্পর্কে আলোচনা করব। সাধারণত ম্যাকিন্টশ অপারেটিং সিস্টেম সবার কাছে ম্যাক নামে পরিচিত। এটি অ্যাপল কোম্পানি দ্বারা নির্মিত একটি অপারেটিং সিস্টেম। এখানেও আমরা কোড নেমগুলো, ভার্সনসমূহ এবং কখন রিলিজ করা হয়েছিল তা দেখতে পাচ্ছি। ম্যাক অপারেটিং সিস্টেমের প্রথম অপারেটিং সিস্টেম রিলিজ হয় 2001 সালে 24 মার্চ চিতা নামে, যার ভার্সন ছিল ম্যাক ওএস এক্স 10.0। একই বছরে পুমা নামে আরেকটি ভার্সন রিলিজ করে। এরপর ম্যাক অপারেটিং সিস্টেমের অনেক ভার্সন এসেছে, যেমন জাগুয়ার, প্যান্থার, টাইগার, লিওপার্ড, স্নো লিওপার্ড, লায়ন, মাউন্টেন লায়ন, ইউসমিটি, এল ক্যাপিটেন, সেরিয়া, হাই সেরিয়া, মোজাভি অ্যান্ড ক্যাটালিনা রিলিজ করে। বর্তমানে ম্যাক ওএস 10.15 ভার্সনের ক্যাটালিনা ভার্সন ব্যবহার করা হচ্ছে, যা 2019 সালের 3 জুন রিলিজ হয়। এটাই ছিল ম্যাকিন্টশ অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভার্সন। এখন আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে জানব। আমরা পূর্বে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ইতিহাস সম্পর্কে জেনেছি এবং ভার্সন নিয়েও আলোচনা করেছি। উইন্ডোজ এমএস ডক্স দিয়ে শুরু হয় তাদের অপারেটিং সিস্টেমের যাত্রা। বর্তমানে উইন্ডোজ 10 ভার্সন পর্যন্ত রয়েছে। এখন আমরা প্রসেসর সম্পর্কে জানব। প্রসেসর বলতে সাধারণত গ্রাফিক্স ক্ষমতাকেই বোঝানো হয়। এমএস ডস যে অপারেটিং সিস্টেম তার মধ্যে কোনো ধরনের গ্রাফিক্স ব্যবহার করা হয়নি, যার জন্য একে x86 প্রসেসরও বলা হয়। উইন্ডোজ 1.0 থেকে উইন্ডোজ ME পর্যন্ত 16 বিট প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা বর্তমানে আর ব্যবহার করা হয় না। এরপর উইন্ডোজ এক্সপি থেকে বর্তমানে উইন্ডোজ 10 পর্যন্ত অপারেটিং সিস্টেমে 32 এবং 64 বিট প্রসেসর ব্যবহার করা হচ্ছে। বর্তমানে সর্বনিম্ন 32 বিট প্রসেসর ব্যবহার করা হয়। উইন্ডোজ মাইক্রোসফট কর্পোরেশন দ্বারা তৈরি অপারেটিং সিস্টেম যা বেশিরভাগ কম্পিউটারে চলতে সক্ষম।
কিন্তু ম্যাক অ্যাপেল ইনকর্পোরেশন দ্বারা তৈরি অপারেটিং সিস্টেম যা শুধুমাত্র অ্যাপল কোম্পানির তৈরি করা কম্পিউটারেই ব্যবহার করা যায়। উইন্ডোজ তাদের সিস্টেমের জন্য হাইব্রিড কার্নেল ব্যবহার করে। ম্যাক তাদের সিস্টেমের জন্য মাইক্রো কার্নেল ব্যবহার করে। উইন্ডোজ কিছুটা লিনাক্সের মতো, কিন্তু ম্যাক ইউনিক্সের মতো। মাইক্রোসফট উইন্ডোজের জন্য অনেক রকমের সফটওয়্যার রয়েছে, যার মধ্যে কিছু কিছু মালিকানা সফটওয়্যার, কিন্তু ম্যাকে উইন্ডোজের মতো বিশাল অ্যাপ্লিকেশনসের সংগ্রহ নেই। উইন্ডোজে টাচ স্ক্রিন ও কিবোর্ড এবং মাউস সেটআপ দুটোই সমর্থন করে, যার জন্য ডেস্কটপ, ল্যাপটপ এবং ট্যাবলেটে ব্যবহার করা যায়। ম্যাক টাচ স্ক্রিন সাপোর্ট করে না, তাই এটি শুধুমাত্র ল্যাপটপ বা ডেস্কটপে ব্যবহার করা হয়। আইফোন ছাড়া যে কোনো ফোন বা বাহ্যিক ডিভাইস উইন্ডোজের সাথে সংযুক্ত করা যায় এবং ফাইল আদান-প্রদানও করা যায়। ম্যাকের সাথে আইফোন এবং আইপ্যাডের সম্পর্ক আছে। কেবলমাত্র এয়ারড্রপ ব্যবহার করে ম্যাক অপারেটিং সিস্টেম আইফোন বা আইপডের ফাইল আদান-প্রদানই নয়, বরং এটি আইফোন বা আইপ্যাডে থাকা তথ্যও খুলতে পারে এবং আইফোন থেকে কলও করতে পারে। উইন্ডোজ ম্যাকের চেয়ে বেশি জনপ্রিয়। উইন্ডোজ ম্যাকের চেয়ে বেশি জনপ্রিয় হওয়ার কারণে উইন্ডোজ ভিত্তিক পিসিকে লক্ষ্য করে বেশি ভাইরাস এবং ম্যালওয়্যার তৈরি করে সাইবার অপরাধীরা। তবে ম্যাকের জন্য বিশেষভাবে লিখিত ম্যালওয়্যার রয়েছে। উইন্ডোজ ভিত্তিক পিসি এইচপি, ডেল, লিনোভো ইত্যাদি নামে বিভিন্ন কোম্পানি দ্বারা নির্মিত হয়। এটি পিসিগুলির ড্রাইভের দামকে কমিয়ে দেয়, যার ফলে সাধারণত ম্যাকের চেয়েও সস্তা হয়। ম্যাকের উপাদানগুলো যেমন ড্রাইভ, যন্ত্রাংশ ইত্যাদির দাম বেশি হওয়ায় এটি উইন্ডোজ থেকে অনেক বেশি ব্যয়বহুল হয়। এটিতে ম্যাকের মতো বিল্ট ইন নিরাপত্তা সিস্টেম নেই, তাই এই অংশগুলো আলাদাভাবে উইন্ডোজের জন্য ক্রয় করতে হয়, যেমন অ্যান্টিভাইরাস, অ্যান্টি মালওয়্যার ইত্যাদি। ম্যাকের একটি অন্তর্নির্মিত নিরাপত্তা সিস্টেম আছে যা ম্যাকের সিস্টেমকে হ্যাকার এবং ভাইরাস থেকে সুরক্ষিত রাখে। মাইক্রোসফট উইন্ডোজ বিশেষ করে ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়। তাছাড়া এটি হার্ডকোর গেমিংয়ের জন্য অনেক ভালো। এতে ভার্চুয়াল রিয়েলিটি ভিআর হার্ডওয়্যার সাপোর্ট করে। ম্যাক বেশিরভাগ ক্ষেত্রে গ্রাফিক্স এবং মাল্টিমিডিয়া সেবার জন্যই ব্যবহার করা হয়। একটি উইন্ডোজ ভিত্তিক পিসির প্রতিটি অংশ আপডেট করা সহজ। বেশিরভাগ লোকেরাই সহজে একটি নতুন পিসি কিনতে এবং আপডেট করতে পারে। বিভিন্ন আপডেট যেমন র্যাম মেমোরি আপডেট, গ্রাফিক্স আপডেট এবং স্টোরেজ আপডেট ইত্যাদির মাধ্যমে পিসির কার্যক্ষমতা বাড়িয়ে তোলা যায়।